সংসার। এই যে আকাশে প্রচন্ড মেঘ, আর এরই মধ্যে আমার ছেলে বাজার থেকে একটা ব্রয়লার মুরগি এনেছে। এই মুরগিটা কতখানি কিনেছিল? 2 কেজি। 2 কেজি। 2 কেজি মুরগি। মুরগিটা মানে খুব তরতাজা। সে তরতাজা মুরগিটা রেসিপি করব। আপনারা যেখানে আছেন আশা করি অনেক ভালো লাগবে। সেটা রান্না করব। আর এই ব্রয়লার মুরগিটা অনেক তরতাজা, আশা করি অনেক ভালো লাগবে। বৃষ্টি পড়ছে, আমি কথা করতে আর পারছি না। এই পর্যন্ত আমার সঙ্গে থাকবে। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে আমার পাশে থাকবে। সে চলেন বাড়িতে যায়, যে মুরগিটা কাঁচা করে কাঁচা বাসা করে নিয়ে একটা রান্নাঘরে চলে যাবে। আশা করি আজকের রেসিপিটা অনেক সুন্দর লাগবে, এক নতুন ধরনের রান্না হবে। আর এই দুটা বিড়াল ছানা এখন একটু একটু করে হেঁটে হেঁটে মায়ের কাছে যাওয়া শিখেছে। এই যে ব্রয়লার মুরগিটা আমি সুন্দর করে পিস পিস করে কেটে দিব। মাংসগুলো আমি পিস পিস করে কেটে দেবো। মাংসগুলো একবারে পিস পিস করে আমি কেটে নিয়েছি। এই যে সুন্দর করে বড় বড় করে তো কাটা হয়ে করে ধুয়ে পেকলে রান্নাঘরে ছুটে যাবে। এই যে মাংসটা রান্নার জন্য উনুন জ্বলে গেছে, কড়াইটা তুলে সর্ষের তেল দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো শুকনো দুটো মরিচ, তেজপাতা, কাঁচা জিরে। প্রথমে দিয়ে দেবো এই যে দারচিনি ছাল, কালো এলাচ, সাদা এলাচ, বাদামি কালার হয়ে গেছে। রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচি, আদা ধনে একসঙ্গে বাটা, চামচ লবণ, চামচ হলুদ, শুকনো মরিচ বাটা, সঙ্গে দুটা গোটা রসুন দিয়েছি। গোটা রসুন খেতে ভালো লাগে। একবারে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবে। আজ অন্য ধরনের একটা রান্না করবো। এই যে মাংসটা কড়াইতে দিয়ে দিবে। মাংসটা আমি ঝাল মশলা দিয়ে 5 মিনিট ভেজে নেব। জলটা কষাবো না, তেলের কষায় নিচ্ছি, কারণ জলটা কষালে এই যে বড় বড় তেলের ডুমা আছে, একবারে তেলের ডুমাগুলো গলে যাবে। এই যে কষায় নিচ্ছি। আর ওই দিক তীক্ষ্ণ রোদ বেড়াচ্ছে, রোদে আকাশে জল গরম না করে গাবলাটা আমি রোদে দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে, তরকারিতে দিয়ে দিবি। এই যে 10 মিনিট ভেজে নিয়েছি, তেলটা যে উপরে সরে গেছে। আর রোদের দেওয়া জলটা আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। চাইলে জলটা গরম করে নিয়ে দিতে পারেন। আমি জলটা 1 ঘন্টা আগে রোদে রেখে দিয়েছিলাম। আদা ধনে বাটা দিয়ে দিচ্ছি। আর এই যে ভাজা জিরার গুঁড়ো নামানোর আগে দিয়ে দিচ্ছি।
দাদা ভাই, দিদি ভাই, আমি মাংসটা যেমন করে রান্না করলাম, মাংস যখন আমার ছেলে নিয়ে আসে, খুব বৃষ্টি পড়তে লাগছিল। মাংস কাটতেই না, কেটে বেছে নিতে খুব তীক্ষ্ণ রোদ। সেই রোদেতে আমি এক গামলা জল দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছিল। সেই জল দিয়ে আমি আর মাংসটা রান্না করছি অন্য ধরনের। তো আমার রান্না যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে আমার সঙ্গে থাকতে, আর সবাই থাকতে ভালো থাকতে। আর আমার মতন রান্না করে খাবে। হয়ে গেছে। বাস। আজকের মা ওই ব্রয়লার মুরগি রান্না করেছে, খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে ব্রয়লার মুরগি, মা যেরকম করে ব্রয়লার মুরগি রান্না করেছে সে মনে হচ্ছে একদম দেশি মুরগি। মাংসটা একদম নরম হয়ে যায়নি, একদম শক্তও নেই, খুব ভালো লাগছে খেতে। আর এভাবে তেলে মাছে রান্না করলে খুব ভালো লাগে। আমার ছেলে বলেছে খায়াতে খুব খুব স্বাদ হচ্ছে আজকের ব্রয়লার মুরগিটা। তো আপনারাও বাসায় আমার মতোই করে রান্না করে খাবেন, দেখবেন অনেক স্বাদ লাগবে। মুরগির মতো রান্না, ব্রয়লার মুরগি যে এত টেস্ট হবে কখনো ভাবিনি, খুব ভালো লাগছে খেতে। আর এই যে রসুন, এই যে গোটা রসুন, মাংসের সাথে গোটা রসুনটা খেতে আরো ভালো লাগে। এখানে রসুনের দাম এখন অনেক, 200 টাকা কিলো, 220 টাকা কিলো। তো আজকের রান্নাটা যদি ভালো লাগে তো অবশ্যই বাড়িতে এরকম করে রান্না করে খাবেন। চ্যানেলটি না সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম করে রান্না করে খাবেন।